हाय फ्रेंड्स, আমি অনিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর। আজকে এক মুখে লেগে থাকার মতো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আলু দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে হাতে মাখা মুসুর ডাল। তো সবার আগে বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি 200 গ্রাম মুসুর ডাল ধুয়ে এর মধ্যে কড়াইতে দিয়ে দিলাম। আর আমি দুটো মিডিয়াম সাইজের আলু পাতলা পাতলা করে কেটে রেখেছি। এর মধ্যে আমি মুসুর ডালের মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। 8-10 কোয়া রসুন দিলাম। লবণ দিলাম, লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যে যেমনি খান। আর দিলাম হলদি পাউডার। মশলাতে আমি অ্যাড করব 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিলাম অল্প একটু গুঁড়ো লঙ্কা। এর মধ্যে আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ভালো করে হাত দিয়ে এটাকে আমি মাখবো। এটা যেহেতু মেখে রেডি করা হয়, ওই জন্য একে বলা হয় হাতে মাখা মুসুর ডাল। তো এটা আমার পুরো ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এমন জল দিতে হবে যেন ডালটা, আলুটা পুরো সিদ্ধ হয়ে যায়। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি খুলে দেখব। গ্যাসটা মিডিয়ামে থাকবে। দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে, ডাল আলু সবই সিদ্ধ হয়ে গেছে। বাস আর একটু সিদ্ধ হলে হয়ে যাবে। এবার দেখুন আমার ডালগুলো পুরো ভালোভাবে গলে গেছে, আলুও গলে গেছে। এবার এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম। এর মধ্যে আমি অল্প একটু গরম জল দিয়ে দিলাম। এটাতে আমি কাঁচা জল অ্যাড করব না, গরম জল দিলাম। আলুও সিদ্ধ হয়ে গেছে, ডালও পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ছোঁকা লাগাবো। আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম সর্ষে, শুকনো লঙ্কা, আর দিলাম কারিয়া পাতা, আর দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার। এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার এটাকে আমি ডালের মধ্যে ছোঁকা লাগিয়ে দিলাম। তো আমার রেসিপি পুরো রেডি। আমার রেসিপি হলো আলু দিয়ে, টমেটো, পেঁয়াজ দিয়ে, মুসুর ডাল দিয়ে হাতে মাখা মুসুর ডাল। তো বন্ধুরা, আপনারাও ঘরে একবার ট্রাই করে দেখবেন। অল্প একটু চিনি দিয়ে দিলাম, এতে স্বাদটা তাহলে একটু ব্যালেন্স থাকবে। একটু চিনি দিলে পরে খেতে আরও দুর্দান্ত হয়েছে। তো আমার রেসিপিটা পুরো রেডি। আমার এই রেসিপিটা বন্ধুরা ঘরে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তো চলো, টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।